মাছের চাষ খুব ভালো ফলাফল। হাই ডেনসিটি ক্যাটফিশ ফার্মিং। পার ইয়ার প্রত্যেক বছর রোজগার হয়। এই পুকুরে আমার অক্সিজেনও দেওয়া থাকে। সন্ধ্যা 6টা থেকে সকাল 6টা কি 7টা পর্যন্ত 7টা আমার অক্সিজেন দেওয়া থাকে। অত্যধিক হাই স্টকে চাষ করার জন্য আমি অক্সিজেনটা দিয়ে রাখি। ক্যাটফিশ ছাড়া কিছু কার্প জাতীয় মাছ আছে যেগুলোর থেকে আমি এক্সট্রা মুনাফা পাই। রুহু, কাতলা, বাটা, কাপ, অন্যান্য মিশ্র সাদা মাছগুলো কিন্তু আমি স্টক রেখেছি। পরিমাণ খুব বেশি না হলেও মোটামুটি একটা পরিমাণ আছে। টোটাল সব কিছু মিলে আমি প্রত্যেক বছর 3 টনের ওপরে আমি মাছ বিক্রি করি। 1 কিলো মাছ তৈরি করতে আমার খরচ হয় ফিড মেডিসিন সহ 100 থেকে 110 টাকা। আমি কিন্তু ফিডটা কন্ট্রোল করি খুব নিজের মতো করি। আমি মাছকে সপ্তাহে 3 থেকে 4 বার 3 বারই খেতে দিই। 3 বার ফিডিং করি। এতে আমার জলের পরিবেশও ভালো থাকে। যেহেতু হাই স্টকে মাছ থাকে, মাছকে খেতে দিলে কিন্তু খেতে না দিলে মরবে না, কিন্তু যখন খাওয়ার বেশি হয়ে যাবে, জল নষ্ট হয়ে যাবে, তখনই মাছের সমস্যা হয়। তাই আমার প্র্যাকটিক্যাল অভিজ্ঞতা থেকে প্রথম আমি খুব আমার এই ফার্মিংয়ে ক্ষতি করে ফেলেছিলাম। তারপর কিন্তু আমি যখন থেকে ফিড কন্ট্রোলে আনতে পেরেছি, তখনই কিন্তু আমি আমার ফার্মিংটা ঠিকঠাক করেছি। যে কোনো এই মাছ চাষের যদি মাছের খাওয়ারটা কন্ট্রোল করা যায়, মাছের ফিডিংসটা ঠিক করা যায়, তাহলে কিন্তু কোনো রোগ ব্যাধি আসবে না এবং জলও পরিস্রুত থাকবে। মাছের যে থাকার পরিবেশ, জলটা যদি ঠিক রাখা যায়, তাহলে কিন্তু কোনো রোগ আসবে না এবং খরচও কম হবে। এইভাবে আমি দীর্ঘ 5 থেকে 6 বছর ফার্মিং করে আসছি। এতে আমি খুব ভালো রেজাল্ট পেয়েছি। ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন। হাই ডেনসিটি ক্যাটফিশ ফার্মিং। হাই ডেনসিটি ক্যাটফিশ ফার্মিং। উচ্চ ঘনত্বে শিং, মাগুর, কই মাছের চাষ খুব ভালো ফলাফল। হাই ডেনসিটি ক্যাটফিশ ফার্মিং। পার ইয়ার প্রত্যেক বছর রোজগার হয় শিং, মাগুর, ভিয়েতনাম কই। এই পুকুরে আমি দীর্ঘ 6 বছর ফার্মিং করে আসছি। নিজের ট্যাঙ্কে আমি নিজে চারা তৈরি করি। ক্যাটফিশ, শিং, মাগুর, কই নিজের থেকে এই চারা আমি নিজেই ফার্মিং করি। এই 40 ডিসমিল পুকুরে আমার চতুর্দিকে নেট দিয়ে ঘেরা আছে। বৃষ্টির সময় যেন মাছ না বেরিয়ে যেতে পারে, তাই আমার এই পুকুর ব্যারিকেড করা আছে। এখন এপ্রিল মাস শেষ হতে এলো। এই পুকুরের নেটের টুকিটাকি কাজ করে 2025-এর যে মাছগুলো আমার থেকে আছে ওগুলো থাকবে।
ওগুলো থাকার জন্য আমার কিন্তু অ্যাডভান্স আমি মাছ বিক্রি করতে পারি। 70% মাছ, বড় মাছগুলো আমি মার্কেটে বিক্রি করে দিই। 30 to 40% যে মাছ থেকে যায় ওগুলো কিন্তু আমার অ্যাডভান্স বিক্রি হতে শুরু করে পরের বছর। এইভাবে আমার পন্ড ফার্মিং এই পুকুরে এখনো আমার 5 ফুট জল আছে। যদিও আমাদের এরিয়া বেলে মাটির এরিয়া হলেও পুকুর কিন্তু আমি অনেকটা ডিপ করেছি। এই পুকুরে আমি প্রত্যেক সপ্তাহে একবার চুন পটাশ করি, প্রত্যেক 15 দিনে একবার লবণ করি, আর প্রত্যেক 30 দিনে একবার জিওলাইট করি। পরিমাণ মতো আমি আমার জল অনুযায়ী, এরিয়া অনুযায়ী আমি পরিমাণ মতো করি। জল বাড়লে আমার চুন পটাশ লবণ প্লাস জিওলাইটের ডোজ বেড়ে যায়। এইভাবে আমি ফার্মিং করছি। ক্যাটফিশ জাতীয় মাছের ফাঙ্গাল অ্যাটাকটা যে হয়, ব্যাকটেরিয়া ভাইরাস জনিত যে রোগ হয়, ওতে লবণ আর পটাশটা খুব উপকারী। ওটা কিন্তু কন্টিনিউ ডেট টু ডেট করে যেতে হবে, দিলে মাছের কোনো রোগ ব্যাধি হবে না। আমি প্র্যাকটিক্যাল আমার অভিজ্ঞতা থেকে এইভাবে করে এসেছি এবং ভালো রেজাল্ট পেয়েছি। তবে শীতের সময় একটু সমস্যা হয়। শীতের সময় ওই যখন শীত শুরু হতে আসে তার আগের থেকে আমি একটা এনজামাইন ক্লোরাইড যে বিকেসি, ওই বিকেসি ব্যবহার করি প্রত্যেক 30 দিনে একবার। 4টে ডোজ করি, বছরে 4 বার বিকেসি করি আমি। এতে আমি খুব ভালো রেজাল্ট পেয়েছি। মাছের জেলি রোগ থেকে আরম্ভ করে ক্ষত রোগ, ওগুলোর থেকে মাছ সুস্থ এবং সবল থাকে। বিকেসি বছরে আমার 4 বার হয়। শীত শুরু হওয়ার আগে থেকে 4 মাস আমার বিকেসি ডোজ করা হয়। আর না হলে চুন পটাশ লবণ এই দিয়ে আমি ফার্মিং করি। আজকে আমি আমার পন্ড ফার্মিংয়ের সিস্টেমটা বললাম। এই পুকুর থেকে আমার 3 টন শিং মাগুর কই সব কিছু মিলে আমি হারভেস্ট করি। যে মাছগুলো আমার থেকে যায় ছোট সাইজের মাছ, ওগুলো কিন্তু পরের বছর আমি অ্যাডভান্স হারভেস্ট করতে পারি। হাই ডেনসিটি ক্যাটফিশ ফার্মিং, হাই ডেনসিটি ক্যাটফিশ ফার্মিং, উচ্চ ঘনত্বে শিং মাগুর কই মাছের চাষ, খুব ভালো ফলাফল। হাই ডেনসিটি ক্যাটফিশ ফার্মিং পার ইয়ার, প্রত্যেক বছর রোজগার হয় ক্যাটফিশ ফার্মিং, শিং মাগুর কই মাছের পুকুরে চাষ। দেখুন, এইভাবে একটা 40 ডিসমিল পুকুর আমার চতুর্দিকে নেট দিয়ে ঘেরা আছে। এই পুকুর থেকে আমার প্রত্যেক বছর প্রোডাকশন হয় কয়েক লক্ষ টাকা। 30 থেকে 40 হাজারের ওপরে, 50 হাজারের কাছাকাছি ভিয়েতনামের কই চারা ফেলি। শিং মাছের চারা 10 হাজারের ওপরে, মাগুর মাছের চারা
5,000-এর কাছাকাছি। এইভাবে আমি 1 বছর প্রতিপালন করার পরে আমি কিন্তু মার্কেটে ডাইরেক্ট বিক্রি করি। আমার এই পুকুর থেকে প্রত্যেক বছর আমি প্রোডাকশান নিই ভিয়েতনাম কই 2 টনের ওপরে আমি প্রোডাকশান নিতে পারি। ভিয়েতনাম কই 5 মাস থেকে আমি বিক্রি শুরু করে দিই। শিং একটু সময় লাগে, 8 থেকে 10 মাসের পর বিক্রি শুরু হয়। মাগুর বছরের শেষে আমি বিক্রি শুরু করি। এইভাবে আমি দীর্ঘ 5 থেকে 6 বছর এই একটাই পুকুরে আমি ফার্মিং করে আসছি। ট্যাঙ্কে আমি চারা নিজের থেকে উৎপাদন করি। চারা উৎপাদন করে আমি এই পুকুরে চারা দিই। নিজে যেহেতু চারা উৎপাদন করি, তাই আমার যে পরিমাণ চারা হয় আমার এই পুকুরে কভার হয়ে যায়। এইভাবে আমি দীর্ঘ 5 থেকে 6 বছর ফার্মিং করে আসছি। পুকুরের চতুর্দিকে নেট দিয়ে ঘেরা আছে, কারণ বৃষ্টির সময়ে জল বেড়ে গেলে মাঠে যেন না মাছ বেরিয়ে যায়, তাই আমার চতুর্দিকে নেট দেওয়া আছে। বন্ধ করতে হবে।